ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্যাংশের ব্যাকরণ অংশে অনুসর্গ ও প্রত্যয় সম্পর্কে। প্রথমে আসি অনুসর্গ। এই অনুসর্গ কথাটি কি? অনুসর্গ আসলে একটা অব্যয়। এই অনুসর্গ আসলে একটা অব্যয়। এটি বাক্যের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে সেই কোনো শব্দের পরে বসে, যা পূর্ববর্তী শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। এই অনুসর্গ আমরা পাঠ্যাংশ যে গল্প ও কবিতা আছে তাতে কোথায় কোথায় পেয়েছি সেখানকার কয়েকটি উদাহরণ আমি এখানে দেব। প্রথমে আমরা যে রচনাটি জানি, নব নব সৃষ্টি, এখান থেকে অনুসর্গ অংশটি যে কয়েকটি বাক্যের মধ্যে আমরা পেয়ে থাকি তার মধ্যে 1 নম্বর বাক্যটি হলো অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন। অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন। এখানে অনুসর্গ হলো এই জন্য। তাহলে অনুসর্গটি হলো জন্য, যা এই পূর্ববর্তী শব্দ পরবর্তী শব্দের মধ্যে একটা কানেকশন বা সংযোগ তৈরি করছে। অনুরূপ আরেকটি উদাহরণ দেওয়া যায়। টেক্সটে দেখবেও যে লেখা আছে অপ্রয়োজনে ও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। অপ্রয়োজনে ও ভিন্ন ভিন্ন ভাষা থেকে, এখানে যদি বলা হয় অনুসর্গ কোনটি, তাহলে বলবো অনুসর্গ সমান থেকে কথাটি। এবার আসি প্রত্যয় সম্পর্কে। প্রত্যয় সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে বলতে পারি যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা বর্ণ সমষ্টি নাম প্রকৃতি বা ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু গঠন করে, সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে থাকি। আমরা এই প্রত্যয় সাধারণত 2 প্রকার পাবো, সংস্কৃত প্রকৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। যাই হোক, আমরা যে নবম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত কয়েকটি গদ্য এবং পদ্য আছে, সেই গল্প এবং কবিতাগুলি যেগুলি দ্বিতীয় পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই দ্বিতীয় পরীক্ষায় ওই সমস্ত টেক্সট থেকে যে ব্যুৎপত্তিগুলো বা প্রত্যয়গুলো আসে তার একটা তালিকা আমি এখানে দিচ্ছি। প্রথমে আমাদের যে প্রথম আলোচনার যে প্রথম পাঠ্যটি আছে তার নাম নব নব সৃষ্টি। নব নব সৃষ্টি নিশ্চয়ই জানো, এর রচয়িতা সৈয়দ মুস্তফা আলী। নবনব সৃষ্টির মধ্যে আমরা যে ধরনের প্রত্যয়জাত শব্দ পেয়ে থাকি তার একটা তালিকা হলো চিন্তা, 2 ধাতু, 3 বর্জন, 4 ব্যবহার। এই ব্যাপারটা একটু বড়, এটা বিশেষ আসে। ভাষা, আচ্ছা ভাষাটা দেখা যাচ্ছে না তাই তো, আরেকটা ধরবে অনুভূতি, নির্মাণ। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে চিন্তা। চিন্তাকে যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে আসবে চন্ত, চন্ত যোগ অ যোগ আ। বর্জন, বর্জন হবে ব্রিজ যোগ অন। ও ধাতু সুদা করে লেখা হয়ে গেল। যাই হোক, এটা আর ধাতুটা আমি উপরে লিখে দিচ্ছি। ধাতু হবে ধা যোগ তো, ধাতু। ব্যবহার, ব্যবহারের মধ্যে বি যোগ অব যোগ হিরি যোগ আ। ভাষা, ভাস যোগ অ যোগ আ। অনুভূতি, অনু ভূ তি। নির্মাণ, নির হসন্ত যোগ ময়াকার দিয়ে অন।
এছাড়া আরও অন্যান্য শব্দ আমরা পেয়ে থাকি, তারও বলছি। যেটা হচ্ছে 8 নম্বর নির্ভর, 9 বিস্তর, 10 সম্প্রদায়, 11 সম্পূর্ণ, 12 ক্ষীণ, 13 অভিভূত, আর 14 তিক্ত। নির্ভর, এটাকে যদি আমরা ব্যুৎপত্তিগত দেখতে চাই, তাহলে নির্ভরের হবে নির, ভ্রি আর অ। নির, ভ্রি আর অ। তাহলে বিস্তর, বিস্তার বি যোগ দন্ত সয় তয় রি যোগ অ। সম্প্রদায়, সম প্র দা যোগ অ। সম্পূর্ণ, দন্ত সম সম পুর অ। ক্ষীণের ক্ষিয় ত। অভিভূতর অভি ভূ ত। কীর্তনের কীর্ত অ। এছাড়া এই অংশ থেকে যে আমরা প্রত্যয়গুলো পেয়ে থাকি, অনুসন্ধান, আপত্তি, তরুণ, চটুল, আরম্ভ, অনুকরণ, ধারণ। প্রথমে আসি অনুসন্ধান। অনুসন্ধানে অনু, সম, দা, অন। অনুসন্ধান। আপত্তি, আ, পদ, তি। তরুণ, তিরি, উন। চটুল, চট, উল। আরম্ভ, আ, রুট, রব, অ। অনুকরণ, ও, ক্রি, অন। ধারণ, থ্রি, ই আর অন। এছাড়াও অন্যান্য এই রচনা অংশ থেকে আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে 22 নম্বর নিষ্কৃতি, 23 নম্বর বিদ্যমান, 24 বঞ্চিত। নিষ্কৃতি, নির্কৃতি, বিদ্যমান, বিদ্যমান। বঞ্চিত, বঞ্চযুক্ত। 25 মোগলাই, 26 সংস্কৃত, 27 দর্শন। মোগলাই কি হবে? মোগল যুক্ত আই, সংস্কৃত সম যোগ ক্রি যুক্ত দর্শন দৃশ যোগ অন বা অনট। লেখক ভিন্ন, সাহিত্যিক, নবীন। লেখক ভিন্ন, বিদ, সাহিত্যিক, নবীন।
এছাড়া কোনো কোনো পরীক্ষায় অন্য ধরনের ব্যুৎপত্তি আসে, অর্থাৎ কোনটি মিলিত হয়ে কোন নামপদের সঙ্গে কোন প্রত্যয় মিলিত হয়ে অন্য একটি প্রত্যয় তৈরি গঠিত শব্দ তৈরি হচ্ছে সেটা বলে দেয়। যেমন অনেক সময় বলে যে তৈরি থ, এই শব্দ দিয়ে প্রত্যয়জাত শব্দটি কি শব্দটি, তখন সেক্ষেত্রে উত্তর বলতে হবে প্রত্যয়জাত শব্দটি হচ্ছে তীর্থ। অপশন থাকবে অন্যগুলো, তবে এটা সঠিক আনসার হবে তীর্থ, ওটা টিক দিতে হবে। 33 থাকতে পারে ভাস ক্রি যোগ অ, এটা থেকে প্রত্যয়জাত শব্দ কি তৈরি হতে পারে? তাহলে আমরা বলতে পারি প্রত্যয়জাত শব্দ হচ্ছে ভাস্কর। 24 নি ব্রি ত, এখান থেকে কি শব্দ হতে পারে? তাহলে এখান থেকে তৈরি হতে পারে নিবৃত। এছাড়া বি ধা ত, বিধা হস্যই, প্রত্যয়জাত শব্দটি কি? বিধি। আবার আরেকটা থাকতে পারে যে প্রত্যয় হয়েছে এমন শব্দে দিয়ে এর মধ্যে থেকে শব্দের মধ্যে ধাতুটি হলো স্থ। এই হলো নবনব সৃষ্টি থেকে আসার মতো কয়েকটি প্রত্যয়জাত শব্দ। তাছাড়া পরবর্তী যে রচনাগুলো আছে তার মধ্যে আরেকটি অন্যতম আকাশে 7টি তারা। এখান থেকে প্রত্যয়জাত শব্দগুলো কী হতে পারে? এখান থেকে প্রত্যয়জাত শব্দগুলি হচ্ছে অনুগত, প্রাণ, ঘ্রাণ, ধোয়া, স্নিগ্ধ আকাশ, অনুগত, অনুগন্ত, প্রাণ, পুরো অন আ, ঘ্রাণ, ঘ্রাযুক্ত অন, ধোয়া, ধো যোগ আ, স্নিগ্ধ, স্নেহ যুক্ত ত হচ্ছে আকাশ, আকাশ অ। সাত ক্লান্ত, বিন্যাস, মৃদু, বট, স্বর, ভিজে। ক্লান্ত, কুলুম যোগ ত, বিন্যাস, মৃদু, বট, স্বর, ভিজে। ভজ আ এ। পরের রচনা আবহমান।
সন্ধ্যা, অনুরাগ, যন্ত্রণা। সন্ধ্যা কী হবে? সন্ধ্যা সম যোগ ধ অ আ, অনুরাগ অনু রঞ্জ অ, সন্ত অন আ। স্বপ্ন, পিপাসা, ঘাস অদ যোগ অ, ছায়া হবে ছো জ যোগ আ। প্রিয় ছাত্রছাত্রীরা, আলোচনার ফাঁকে একটু বলে রাখি যে এই চ্যানেলের আলোচনাগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমাদের এই ভালো লাগায় আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ। পরবর্তী টেক্সট যেটি হচ্ছে চিঠি। চিঠি অংশ থেকে যে সমস্ত ব্যুৎপত্তিগুলো এসে থাকে অনেকগুলো হয়, আমি বিশেষ কয়েকটি উল্লেখ করে বলছি। যেমন কল্যাণিয়া, দাসত্ব, কুসংস্কার, বন্ধুত্ব, গতিবিধি, কল্যাণীয় হবে কি কল্ল অন অ ইয়া, দাসত্ব কুসংস্কার ও সমকার, বন্ধুত্ব বন্ধ ও তয় গতিবিধি গতিবিধি, স্নেহময়, চাক্ষুষ, সম্ভাবনা, বিশ্বাস, প্রকৃত, নারী। স্নেহময় কী হবে? স্নেহময়কে যদি আমরা প্রত্যয় করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্নেহ অ ময় দীর্ঘ, চাক্ষুষ চক্ষুষ যোগ অ, সম্ভাবনাময় সম্ভাবি হন আ, বিশ্বাস বিশ্বাস যোগ অ, প্রকৃত প্রকৃত, নারী নর যোগ দীর্ঘ নারী। এছাড়া অন্যান্য যেগুলি পেয়ে থাকি, যেমন আমরা যদি বলি ভবিষ্যৎ,
কর্মপ্রণালী, ঐকান্তিকতা, পবিত্রতা, শিক্ষা, দৃঢ়তা। দৃঢ়তা হবে কি? দৃঢ় যোগ তা, শিক্ষা, শিক্ষক যুক্ত অ, পবিত্র যুক্ত তা, একটু ভুল হয়ে গেল এটা, পু ইত্র যুক্ত তা, পবিত্রতা, ঐকান্তিকতা, একান্ত, ইক তা, কর্মপ্রণালী, ক্রি মন প্রণালী, ভবিষ্যৎ, ভূ যোগ দন্তস্বয় জফলা তৈরি, সত্যি ভবিষ্যৎ। প্রবাহিত, পরিভ্রমণ, আমরণ, সহৃদয়তা, পণ্ড, পরামর্শ, সংবাদ, উপকারী। প্রবাহিত, প্র বহ ইত, পরিভ্রমণ, পরি পরি কিন্তু উপসর্গ, বুঝলে, ভ্রম যোগ অন, তারপরে হচ্ছে আমরণ, আ মৃ যোগ অন, সহৃদয়তা, স হিড়ি অয় তা, পণ্ড, পরামর্শ, সংবাদ, উপকারী। এই অংশ থেকে আর দুটি সাধারণত আছে, সেই দুটি প্রত্যয় যদি বলতে হয় সেটি হচ্ছে বিশেষভাবে হয়, যেটা হচ্ছে রক্ত, এটা অন্যরকম, আর একটা হচ্ছে দম্পতি। এই দুটি স্টার দিলাম কারণ এটা তো বিশেষভাবে আসে। দম্পতি যেহেতু স্ত্রী, কেউ আমরা জায়া কথা বলি, সেই জায়া বা দম, আর হচ্ছে পতি। রক্ত হচ্ছে রনস, চৌদ্দ। বিরক্তি, প্রতিজ্ঞা, অজ্ঞাত, সাহায্য, আশ্রয়। আশ্রয় কী হবে? আ শ্রী অ, সাহায্য, সহায়, অজ্ঞাত, অ, জ্ঞাত, প্রতিজ্ঞা, প্রতি আকার, বিরক্তি, বি রিঞ্জ, কয়তয় বা ত, বিরক্ত, আরেকটা হচ্ছে বিরক্তি। পরবর্তী যেটি আছে সেই টেক্সটার নাম হলো রাধারানী।
এখান থেকে যদি প্রত্যয় এসে থাকে, যেমন আহার, শারীরিক, সংস্থান, উপবাস, অন্ধকার, অলকাবলি, দয়ালু, দয়া আর যোগ আলো, অলকাবলি, অলকা বলি, বলি, অন্ধকার, অন্ধ, ক্রি, উপবাস, বশ, সংস্থান, সম, স্থা যোগ অন, শারীরিক, শরীর যোগ ইসনিক বা ইক, আর হচ্ছে আহার, হার, ভিকারি, রোদন, উপস্থিত, প্রদীপ, বিস্মিত। এটা স্টার দিলাম, এটা হচ্ছে জিজ্ঞাসা, সন্ধ্যা, দাতা, দাতা হচ্ছে দা যোগ তিরিচ, সন্ধ্যা, সম, ধৈ, জিজ্ঞাসা, জ্ঞা যুক্ত সন যুক্ত যোগ বিস্মিত, বিস্মিত, প্রদীপ, প্রদীপ, উপস্থিত, রোদন, ভিকারি। ধানী থেকে অন্যান্য যে উৎপত্তিগুলো পাওয়া যায় সেটা হচ্ছে রুগ্ন, হৃদয়, প্রদীপটাকে বলেছি, অনুমান, পথ্য, ব্যক্তি, যত্ন, ব্যাম, সমভিব্যাহারী। একটু ভালো করে পড়ো, এটা একটু বড় আছে, অনেক অনেক সময় দিয়ে থাকে। যাই হোক, রুগ্ন আমরা কী লিখব? রুগ্নকে যদি বলি রুজ, ত, হৃদয়, এটা করলে হিড়ি যোগ অয়, অনুমান, অনু যোগ মা অন, পথ্য, পথিন যোগ জ, ব্যক্তি, বি অনস তি, এটা ভালো করে করো, যত্ন, যৎযোগ ন, ব্যাম, বি ও মোহ প্লাস ব্যাম, সমবিবাহারী, এটা একটু বড় হবে, খেয়াল করো, সম, অভি, তাহলে সমভি, বেহারির ব্যা অর্থাৎ বি, হিরি যোগ যেটা হচ্ছে অভিপ্রায়।
অভিপ্রায়কে যদি করা হয় তাহলে আমরা পাবো অভি প্র হস্যই আর অ, অভি প্র হস্যই এবং। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য। এখানে আমি নবম শ্রেণীর পাঠ্যে অন্তর্ভুক্ত দ্বিতীয় পরীক্ষার জন্য যত রকমের উপসর্গ, এই অনুসর্গ ও প্রত্যয় এসে থাকে সেগুলো আমি এখানে তুলে ধরেছি একসঙ্গে। তোমরা এগুলো ভিডিও থেকে পজ করে এই নোটগুলো তুলে নিতে পারো। নোটটাই সুন্দরভাবে আলোচনা করেছি এবং পরবর্তী ভিডিওতে আমি এখান থেকে নেওয়া বিভিন্ন ধরনের শব্দ যেমন তৎসম, অর্ধতৎসম, দেশি বিদেশি সে নিয়ে আলোচনা করব। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তারাও যাতে তোমার বন্ধু বা বান্ধবীরাও বিশেষভাবে উপকৃত হয়। এগুলো সব একত্রিত করে দিলাম, এগুলো পড়বে। আর তোমাদের যেহেতু পরীক্ষায় এই টেক্সট থেকেই প্রত্যয় আসে থাকে, তাই সেই কথা চিন্তা করেই তোমাদের এগুলো একত্রিত করে দিলাম। আশা করি অনেকটা উপকৃত হবে। ধন্যবাদ।